আমার বিরোধী দলের বন্ধুদের শরীরী ভাষায় এত উত্তেজনা, সামান্য কিছু শব্দ এবং বাক্যের জন্য এত উত্তেজনা কিন্তু শরীরের জন্য ভালো নয়। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উপস্থিত থাকলে তাকে অনুরোধ করতাম, যশোর ৫ নির্বাচনী এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমি চাচা বলে সম্বোধন করি। আমার সাথে জেলখানায় একই সাথে থেকেছেন, একসাথে রোজা রেখেছি, ফজরের নামাজ আদায় করেছি, ইফতার করেছি। কিছু হলে উনি যেভাবে উত্তেজিত হয়ে যান, উনার শরীরটা কিন্তু খারাপ। এত উত্তেজনায় কোনো দুর্ঘটনা ঘটে কিনা এ কারণে আমি কিন্তু আতঙ্কিত। মাননীয় স্পিকার, আজ যেহেতু রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে কথাবার্তা, রাষ্ট্রপতি নিয়ে কথা বলবার বেশি কিছু নেই। এই রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, কিন্তু ভালো লাগার বিষয়টি হচ্ছে সেই ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা স্বীকার করেন, প্রিয় নেতা তারেক রহমানের অবদানের কথা স্বীকার করেন, তখন ভালো লাগে। ঠিক যেমনটি ভালো লাগে এই ২৬শে মার্চ যখন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ওই সাভারের স্মৃতিসৌধে গিয়েছিলাম, যখন দেখলাম বিরোধী দলীয় বন্ধুরাও ঠিক একইভাবে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছেন। ঠিক যেমন ভাবে ভালো লাগে মুক্তিযুদ্ধের সূর্য সন্তান মেজর হাফিজউদ্দিন বিক্রমকে ওই স্পিকারের চেয়ারে বসানোর জন্য সব দল মত নির্বিশেষে যখন সমর্থন দেন, তখন ভালো লাগে। এই ভালো লাগাটা ধরে রাখতে চাই। তাই আসুন, আজ যেটি গতকাল একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন, পার্থক্য রয়েছে বলে ঐক্যের কথা ওঠে, পার্থক্য থাকবে নিজের আদর্শের জায়গায়, কিন্তু